এইচএসসি পরীক্ষা 2025 জীববিজ্ঞান প্রথম পত্র ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য। তো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 25 নম্বরে, সিকিউ পরীক্ষা হবে 50 নম্বরে। 8টা সিকিউ থাকবে, তার মধ্য থেকে 5টা অ্যান্সার করতে হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 নম্বর হবে, সেটা পরে নেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে নেওয়া হবে। তো এমসিকিউ তোমাকে এখানে সর্বনিম্ন 8-9 পেতে হবে পাস করতে হলে, আর সিকিউতে 16 বা 17 নম্বর পেতে হবে, তাহলে তুমি পাস করবা। 16 পেলে পাস করতে পারবা, কেমন? তো এখানে তোমাদের অধ্যায় আছে, অনেকগুলো অধ্যায় দেওয়া আছে, সংক্ষিপ্ত সিলেবাসে অধ্যায় কমাই দিয়েছে। তো এখানে অধ্যায় আছে 7টা অধ্যায় আছে, 1 2 3 4 5 6 7। এই 7টা অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে। আমরা অধ্যায় আরও কমাই দিব। প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউ যেহেতু 8টা কোশ্চেন থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, নাকি কয়টা? 5টা। এই জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে না। দেখো, কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন এই 2টা অধ্যায় মিলায় তোমাদের এখানে 2টা বা 3টা কোশ্চেন হতে পারে, 2 থেকে 3। অনেক বোর্ডে 3টা হবে, অনেক বোর্ডে 2টা হবে, কেমন? 2 থেকে 3টা কোশ্চেন হবে। অণুজীব এখান থেকে 2টা কোশ্চেন বা একটা কোশ্চেন অনেক সময় হয়ে থাকে। 2টা কোশ্চেন বেশিরভাগ হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে নগ্নজীবী ও আবৃতবীজী উদ্ভিদ এখান থেকে একটা কোশ্চেন। টিস্যু ও টিস্যু তত্ত্ব এখান থেকে একটা। তারপরে উদ্ভিদ শরীর তত্ত্ব এখান থেকে একটা। জীব প্রযুক্তি এখান থেকে একটা। তো এখানে দেখো 1 1 2 2 1 3 3 1 4 4 আর 2 6 6 আর 2 8। হ্যাঁ, যদি এখান থেকে 2টা হয় তাহলে কয়টা হবে? 8টা কোশ্চেন হয়ে যাবে। আর অনুজীব থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে এখান থেকে 3টা কোশ্চেন আসতে পারে, কেমন? অনেক সময় জীব প্রযুক্তি থেকে প্রশ্ন আসে না, জীব প্রযুক্তি থেকে প্রশ্ন আসে না, এভাবে আসার সম্ভাবনাই বেশি প্রত্যেক অধ্যায় থেকে। তো তোমরা সবগুলো অধ্যায় পড়তে হবে না, তোমরা প্রথম 2টা অধ্যায় এবং অনুজীব 3টা, হ্যাঁ, আর হচ্ছে যে টিস্যু ও টিস্যু তথ্য এই অধ্যায়গুলো পড়ো। এই 4টা অধ্যায় পড়ো, তুমি অবশ্যই 5টা অ্যান্সার করতে পারবে। 6টা বা 7টা কোশ্চেনে কমন পেতে পারো, যদি ভাগ্য ভালো হয় 7টা কোশ্চেন কমন পেতে পারো। হ্যাঁ, প্রত্যেক বোর্ডে প্রশ্ন একরকম হবে না। এক বোর্ডে জীব প্রযুক্তি থেকে প্রশ্ন দিবে, আরেক বোর্ডে দিবে না, এমন হতে পারে, কেমন? প্রত্যেক বোর্ডে এখান থেকে প্রশ্ন কম হয়। তো এখানে দেখো 1 2 4 8 এই কোশ্চেন অধ্যায়গুলো পড়ো, এই কোশ্চেনগুলো পড়বা, বোর্ড কোশ্চেনগুলো পড়বা, সিকিউ কোন নিয়মে এসেছে ওইগুলো দেখবা। এই 4টা অধ্যায় পড়লে হয়ে যাবে। 7 9 11 এগুলা পরে পড়লে হবে, আগে এই 4টা অধ্যায় পড়া শেষ হয়ে গেলে সময় থাকলে 3টা অধ্যায় দেখে নিবা। হ্যাঁ, তো 4টা অধ্যায় পড়লে হয়ে যাবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই এখানে 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা। তোমরা ভালো ফলাফল করতে হলে সিকিউতে ভালো নম্বর পেতে হবে। হ্যাঁ, এখন আমরা কথা বলবো এমসিকিউ নিয়ে। এমসিকিউ কি পড়তে হবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এগুলো নাকি? এমসিকিউ দেখো, অনেকে বলবে যে শুধু বোর্ড কোশ্চেন পড়তে, বিগত সালেরগুলা ওইগুলা পড়লে হবে না, কারণ ওইখান থেকে 2-3টা কোশ্চেন রিপিট হবে, আর সবগুলো কি কই পাবা তুমি? এই জন্য কী করতে হবে, তোমাকে মেন বই ভালো করে পড়তে হবে। তুমি যে লেখকের বই পড়তেছো ওই লেখকের বইটা ভালো করে পড়বা। লেখকের বইটা ভালো করে পড়বা, প্রতিটি অধ্যায়, প্রত্যেক অধ্যায় থেকে 2 থেকে 3টা কোশ্চেন এমসিকিউ হবে। অনেক বোর্ডে এক অধ্যায় থেকে 4টা হয়। হ্যাঁ, তো প্রত্যেকে সব অধ্যায় পড়তে হবে এমসিকিউর জন্য। প্রত্যেক লাইন বাই লাইন রিডিং পড়বা, তারপরে টেস্ট পেপার সলভ করবা। বিভিন্ন নাম করে স্কুল আছে না, ওই প্রশ্নগুলো দেখবো, ওইখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবা। হ্যাঁ, আর বোর্ড কোশ্চেনও দেখবা, কয়েকটা কমন পাবা, সবগুলো রিপিট হয় না, কয়েকটা প্রশ্ন রিপিট হয়। যেমন 23 সালে, তারপরে তোমরা দেখতে পারো 22 এই সালের 21 সালের প্রশ্নগুলো দেখতে পারো। জীববিজ্ঞান প্রথমপত্র যে এমসিকিউগুলো পড়বা ভালো করে, ওইগুলো ওইখান থেকে 2-3টা রিপিট পেতে পারো তোমরা। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। আমরা অতি শীঘ্রই তোমাদের জীববিজ্ঞান 2য় পত্র সাজেশনও দিয়ে দিব, আর অবশ্যই তোমরা জানিয়ে দিবা তোমাদের কোন বিশেষ সাজেশন লাগবে। আল্লাহ হাফেজ।